আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ভিডিও লেকচারে আমরা পুশ ডাউন অটোমাটার উপরে এক্সাম্পল 4 দেখব। আম, এটা মূলত হচ্ছে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট এক্সাম্পল এভার, কারণ এইখানে শুধুমাত্র আমরা একটা স্টেটেই পুরো হচ্ছে কাউন্টিংটা শেষ করে ফেলতে পারি। ঠিক আছে, কিভাবে? আচ্ছা, এখানে তার আগে আমি বলে নিই, আমরা শুরু অনেকের কনফিউজড হতে পারে যে আচ্ছা, এটাতে আমি প্রথমে ভেঙে দিয়েছিলাম আর বলতেছি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। এর মানে হচ্ছে প্রথমে কনজিকিউটিভ এন সংখ্যক এ থাকবে, এন সংখ্যক, দেন হচ্ছে কনজিকিউটিভ এন সংখ্যক বি থাকবে। এইটা মানে হচ্ছে এইটা। ঠিক আছে, এরকম হবে না কখনো যে আমাদের হচ্ছে এ বি, অর্থাৎ এখানে আমরা বলতে পারি দুইটা এ আছে দুইটা বি আছে, তাই তো? বাট এইটা কিন্তু মানে এইটা না, এইটা মানে হচ্ছে এইটা, যে ডব্লিউ সমান যদি আমাদের এরকম হয় এ বি, ডব্লিউ সমান যদি এ বি হয়, তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ এ ইন ডাব্লিউ ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি ইন ডাব্লিউ। ঠিক আছে, এ এর সংখ্যা এবং বি এর সংখ্যা ডাব্লিউ স্ট্রিংটাতে সমান। ঠিক আছে, তাহলে আমাকে এখানে এমন একটা পুশ ডাউন অটোমেটেড ডিজাইন করতে হবে যেটা এই টাইপের কি করতে পারবে, এই টাইপের ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করতে পারবে অথবা রিজেক্ট করতে পারবে। তাহলে এখানে আমরা লজিক কিভাবে এখানে বিল্ড আপ করতে পারি একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে এইখানে আমাদের অবশ্যই কি লাগবে, এখানে অবশ্যই আমাদের একটা স্ট্যাক লাগবে, এটা জানা কথা, তাই না? স্ট্যাকের শেষে জেড নোট থাকবে। ওকে, তাহলে আমরা এখানে এরকম কিছু করতে পারি না যে যখনই একটা এ আসবে ফাইন সেটাকে আমরা পুশ করব, বাট যখনই একটা বি আসবে আমরা সেটাকে রিমুভ করে দেব। অর্থাৎ আমরা যদি এখানে এরকম একটা কিছু দেখি এ এ বি বি এ বি এ, ঠিক আছে, অর্থাৎ 2 2 4, আচ্ছা লাস্টের এটা নাই, তাহলে প্রথম এ পাইছি পুশ করছি, দ্বিতীয় পাইছি পুশ করছি, থার্ড বি আসছে আমি একে পপ করে ফেলছি, ফোর্থ বি আসছে এটাকে আমি পপ করে ফেলছি, আবার এ আসছে সেটাকে আমি পুশ করছি, আবার বি আসছে সেটাকে আমি পপ করে ফেলছি। অর্থাৎ এখানে আমার দরকার নেই যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাবো। ঠিক আছে, কিভাবে এটা আরেকটু পরে আকালে আরো ক্লিয়ার হয়ে যাবে, বাট এখানে বিষয়টা হচ্ছে যে আমরা একটা সিঙ্গেল স্ট্যাকের ভিতরেই একটা স্টেট থেকে, এখানে কিন্তু আমরা অন্য কোনো স্টেটে মুভ করতেছি না, যে যখন আমি এ পাচ্ছি ওইটাকে পুশ করতেছি, যখন আমি বি পাচ্ছি সেটাকে আমি পুশ করতে পারতেছি। এখানে নট লাইক দিস যে হচ্ছে আমাকে শুধুমাত্র এই পেতে হবে। ঠিক আছে, আমরা বিও কিন্তু এখানে পেতে পারি, তাই না? বি পেলে হচ্ছে আমরা কি করবো, এ পেলে কি করবো, এটা আমরা দেখতেছি। তো এখানে আমাদের এখানে আবার একটু দেখে নিই, নাম্বার অফ এ ইন ডাব্লিউ ইজ ইকাল টু নাম্বার অফ বি ইন ডাব্লিউ, এটা আমাদের ফলো করতে হবে, এটা আমাদের রুলস। ওকে, এরকম একটা আমাদের এখানে কি কি পসিবল স্ট্রিংস হইতে পারে, এখানে আমাদের পসিবল স্ট্রিংস এরকম হইতে পারে যে এ দ্বারা শুরু বি দ্বারা শেষ, এটা একটা স্ট্রিং হইতে পারে। আবার কি হইতে পারে, বি দ্বারা শুরু এ দ্বারা শেষ। কারণ আমার তো কি দ্বারা শুরু এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমাদের মাথা ব্যথা হচ্ছে এই স্ট্রিংটাতে এ আর বি এর সংখ্যা সমান কিনা এটা নিয়ে। ঠিক আছে, তাহলে এ দ্বারা শুরু বি দ্বারা শেষ, বি দ্বারা শুরু এ দ্বারা শেষ। তাহলে এ দ্বারা শুরু বি দ্বারা শেষ এই ধরনের স্ট্রিং এ আমাদের কি করতে হবে, বি দ্বারা শেষ শুরু এ দ্বারা শেষ এই ধরনের স্ট্রিং এ আমাদের কি করতে হবে, এটা আমরা দেখব। ওকে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস দেখব যে লাইক বি দ্বারা যদি কেউ শুরু হয়, ঠিক আছে, এখানে জেড নট আমরা দিছি, তো আমরা এখানে বলতে পারবো না এ থাকলেই পুশ হবে বা বি থাকলেই পুশ হবে। ঠিক আছে, বলতে পারবো না বি থাকলে আমরা পপ করবো, এ থাকলে পপ করবো। ঠিক আছে, সো এখানে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে, ধরে নিলাম আমাদের এই স্ট্রিংটার ক্ষেত্রে প্রথমে বি আছে ফাইন, তাহলে বি যদি থাকে সমস্যা নেই, আমরা বি কে পুশ করলাম। আবার যদি আমাদের বি থাকে, আমার বি এ এরকম বি এ এ, ঠিক আছে, দুইটা বি দুইটা এ, আবার আমি বি পাইছি, প্রথমে বি পাইছি পুশ করছি, আবার বি পাইছি পপ করছি, এরপরে আমি যখন এ ইনকাউন্টার করবো তখন আমি এটাকে পপ করে দিব, আবার এ ইনকাউন্টার করবো এটাকে পপ করে দিব, আমি জেড নোডে চলে আসবো, স্ট্রিং অ্যাকসেপ্টেড। ঠিক আছে, আবার কি হতে পারে, এ এ বি বি হইতে পারে, অর্থাৎ এই ক্ষেত্রে আমি আবার কি করবো, জেড নোট এখানে থাকবে, এ পাইলে আমি এবার পুশ করতেছি, এ পাইলে পুশ করতেছি, বি পাইলে আমি পপ করতেছি। ঠিক আছে, তাহলে এইখানে এই জিনিসগুলোকে আমরা কিভাবে লিখতে পারি, যে এ পাইলে আমি পুশ করতেছি, ঠিক আছে, একবারে শুরু এ এ এ বি বি এর ক্ষেত্রে যদি দেখি একবারে শুরুর অবস্থায় জেড নট থাকে ফাইন, আমি এ পাইলে কি শর্ত লিখবো এখানে, যে অন গেটিং ইনপুট এ এবং স্ট্যাক টপ জেড নট আমি এটাকে পুশ করতেছি এ জেড নট আকারে। ওকে, এটা আমরা লিখলাম, এ লিখলাম। আবার একটা এ আছে, এটাকে যদি আমি পুশ করতে যাই এখানে লিখবো এ, আমরা এবার আগের বার এ ছিল এখানে, এখানে লিখলাম এ ইনপুট, আগে স্ট্যাক টপ ছিল এ, এখানে লিখবো এ, এটা একটা। সো এই ক্ষেত্রে আমাদের যখন আমি বি পাচ্ছি তখন আমি এটাকে পপ করে দিচ্ছি, তাই তো? তাহলে আমরা এখানে কি লিখবো, বি, এবং আমার স্ট্যাক টপ যদি এ হয় তাহলে আমি পপ করে দিচ্ছি, তাই তো? বি হচ্ছে আমাদের ইনপুটে যাচ্ছে এবং স্ট্যাক টপে আছে এ, তাহলে আমি এটাকে কি করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। এটা একটা সলিউশন, এটা একটা পার্ট, সলিউশন না, এটা একটা পার্ট। আরেকটা পার্ট আমাদের কি, আরেকটা পার্ট হচ্ছে আমাদের বি দ্বারা শুরু যেগুলো বি বি এ, ঠিক আছে, এই ধরনের স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি করবো, জেড নট, তাহলে যেটা দিয়ে শুরু সেটাকে আমরা পপ পুশ করতেছি, তাহলে পুশ হচ্ছে বি ফাইন, তাহলে আমরা এই ক্ষেত্রে কি লিখবো, বি ইনপুট পাইলাম, আমাদের স্ট্যাক টপে ছিল জেড নট, তো জেড নট আমাদের হচ্ছে কি বলে, এটাকে পুশ করার পরে আমাদের হয়ে গেল বি জেড নট, একটা সলিউশন।
বি পাওয়ার পর এখানে ইনপুট হওয়ার পরে আমাদের আবার যদি বি পাই এবং স্ট্যাক টপে যদি আমাদের বি থাকে, এই যে স্ট্যাক টপে বি থাকে, তাহলে আমাদের হয়ে যাবে বিবি। সো এটা আরেকটা সলিউশন, তাই না? সলিউশন না, এটা আরেকটা হচ্ছে কি পুশ করার ওয়ে। তারপরে আমাদের এইখানে যদি আমাদের এ থাকে তাহলে আমরা কি লিখবো? এ যদি থাকে আমরা এখানে লিখবো যে হচ্ছে এ থাকলে আমাদের দেখতে হবে কি স্ট্যাক টপে বি আছে কিনা। যে এ থাকলে আমাদের দেখতে হবে স্ট্যাক টপে বি আছে কিনা। আবার যদি আমাদের বি যদি আমাদের থাকে আমাদের দেখতে হবে স্ট্যাক টপে এ আছে কিনা, ঠিক আছে? অর্থাৎ এ আর বি একসাথে বসতে পারবে না, এর উপরে বি বসতে পারবে না, এক কথাই শেষ। যে এ থাকলে আমরা দেখবো স্ট্যাক টপে বি আছে কিনা, বি থাকলে আমরা দেখবো স্ট্যাক টপে এ আছে কিনা। এই যে বি থাকলে আমরা দেখতেছিলাম স্ট্যাক টপে এ আছে কিনা। বি থাকলে যদি বি থাকে তাহলে আমরা কি করবো? পুশ করে দিব। ওকে ওকে, তাহলে আমরা এখানে এ লিখলাম। এ থাকলে আমরা কি দেখবো? স্ট্যাক টপে বি আছে কিনা। এ থাকলে স্ট্যাক টপে বি থাকলে আমরা এটাকে পপ করে দিব। ওকে ফাইন, আমরা পপ করে দিলাম, কোনো সমস্যা নেই। সো এই যে জিনিসগুলো আমরা এখানে লিখলাম এটাকে আমরা কম্বাইন্ডলি লিখবো একটা স্টেটের মাধ্যমে। কিভাবে? এখানে আমাদের একটা স্টেটের নাম দিচ্ছি। আচ্ছা একটু নিচে লিখি, আমাদের বিশাল বড় একটা সার্কেল দিতে হবে এখানে Q1। এইটাতে আমরা এত বড় একটা লুপ দিচ্ছি কারণ এখানে আমরা সব কাজ করব। কিভাবে? একবারে শুরুতে যদি আমরা এ ইনপুট পাই আমরা কি করব? অর্থাৎ এ বি এর জন্য আমরা দেখব, বিবি এ এর জন্য দেখব, ঠিক আছে? তাহলে একবারে যদি শুরুতে আমরা এ ইনপুট পাই, যেখানে আমাদের কি আমাদের হচ্ছে জেড নোটটা এই স্ট্যাকটা ফাঁকা, তখন আমরা কি করব? অন ইনপুট গেটিং ইনপুট এ আমাদের স্ট্যাক যদি জেড নোট হয় আমাদের আপডেটেড স্ট্যাক হবে এ জেড নোট। একটা কথা গেল। দ্বিতীয় কথা কি হবে? আবার যদি আমি এ পাই, তাহলে এখানে অলরেডি এ চলে আসছে, আবার এ পাইছি, স্ট্যাক টপে এ আছে, আমাদের হয়ে যাবে এ। দুইটা গেল। এখন আমরা এ তো দিলাম, ঠিক আছে? এখন বি পাইলে আমি কি করবো? বি পাইলে আমি এখান থেকে রিমুভ করবো, তাই তো? তাহলে বি পাইলে আমি রিমুভ করবো। তাহলে বি পাইলে যদি আমরা রিমুভ করি তাহলে আমাদের কি লিখতে হবে? বি পাইলে আমরা যদি রিমুভ করতে চাই আমাদের এখানে লিখতে হবে হচ্ছে বি পেলে, এবং স্ট্যাক টপে কাকে থাকতে হবে? বি পেলে স্ট্যাক টপে যদি এ থাকে তাহলে আমরা রিমুভ করবো, তাই না? আমরা এ থাকলে কখন রিমুভ করবো? বি থাকলে কখন রিমুভ করবো? যখন এখানে এ আছে। জেড নোট থাকলে তার আমরা রিমুভ করবো না, পপ করবো না, তাই না? সো এই হচ্ছে আমাদের প্রথমটা এ বি বি এর জন্য। ফাইন, এই টাইপের স্ট্রিং এর জন্য আমরা কি করবো? প্রথমে যদি বি থাকে তাহলে আমরা জেড নট বি জেড নট, তাই না? যে এই ক্ষেত্রে যে এরকম যদি আমরা ধরি জেড নট বি ইনপুট যাচ্ছে, ফাইন, আসো বি এখানে বসালাম আমরা। ওকে, তারপর আবার বি ইনপুট পেলে আমরা কি করবো? এবার আমাদের স্ট্যাক টপকে বি, আমাদের আপডেটেড স্ট্যাক হবে বিবি। ওকে, এবং বি পাইলে আমরা কখন পপ করতেছি? বি পাইলে আমাদের স্ট্যাক টপ যদি এ থাকে কখনো, স্ট্যাক টপে যদি কখনো, আচ্ছা এটা তো আমরা এখানে লিখছি। আচ্ছা, আমরা যদি এ পাই, এই স্ট্রিং এ যে এ যদি পাই, এ পেলে আমরা কখন পপ করব? এ পাইলে পপ করার শর্ত হচ্ছে আমার স্ট্যাক টপে বি থাকতে হবে, এপসাইলন। অর্থাৎ এখানে যদি আমি এ ইনপুট দিই এবং স্ট্যাক টপে যদি বি থাকে তবে আমি রিমুভ করব। এ ইনপুট দিলে স্ট্যাক টপে এ থাকলে কি করবে? যে এই সূত্রে যাবে, এ ইনপুট দিয়েছি স্ট্যাক টপে এ আছে, এ করব কিন্তু আমরা, ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের এখানকার 6টা ট্রানজিশন রুলস। ওকে, তাহলে আমরা এখান থেকে Q1 থেকে যদি আমরা QF এ যাইতে চাই, ঠিক আছে? এখানে আমরা সবকিছু করে আমরা এখানে যাব, ঠিক আছে? এখানে QF ফার্স্টে, তাহলে আমরা কি লিখবো? একটা এপসাইলন ট্রানজিশন, এবং এপসাইলন ট্রানজিশন কখন চলবে? যখন জেড নোট স্ট্যাক টপ হবে এবং আপডেটেড স্ট্যাক টপ জেড নোট হবে। ফাইন, এগেইন আমরা কি করবো? কিছু স্ট্রিং দ্বারা আমরা এটাকে ক্রস চেক করবো, তাহলে আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা হচ্ছে এগুলোকে একটু কেটে দিই। ফাইন, সমস্যা নেই, কেটে দিলাম। ওকে, তাহলে আমরা এখানে একটা ইনপুট টেপ আঁকাই এবার, ঠিক আছে? এতক্ষণ তো স্ট্রিং করছি, একটা ইনপুট টেপ আঁকাই। ওকে, এখন ইনপুটটাকে আমরা হচ্ছে এ নিচ্ছি 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা। ওকে, তাহলে প্রথমবার এ পাইছি, আমাদের রিড করবে এইখানটাতে। রিড করা মানে আমাদের স্ট্যাক আসবে এরকম দেখতে, একটা স্ট্যাক, এখানে জেড নট। প্রথমবার এ পাইছি, ঠিক আছে? এ পাইছি এবং আমাদের স্ট্যাক টপকে জেড নট, আমাদের ম্যাচ হবে এ পাইছি এবং খুঁজবে জেড নট। এ পাইছি জেড নট, এ পাইছি জেড নট মানে হচ্ছে স্ট্যাকে পুশ করা, আমরা পুশ করছি। পরে পাইছি বি, পরে পাইছি বি, বি পাইলে আমাদের কয়টা রাস্তা আছে? 3টা, কিন্তু স্ট্যাক টপে কি আছে? জেড নোট। বি পাইছি, স্ট্যাকে আছে জেড নোট, তাহলে আমরা কি করব? আচ্ছা সরি, বি পাইছি এবং স্ট্যাক টপে কি আছে? স্ট্যাক টপে আছে হচ্ছে এ। আমরা ইনপুটে পাইছি বি, স্ট্যাক টপে আছে এ, এবং এটা শেষে 1 মিনিট, এটা শেষে একটা এপসাইলন থাকে আমি বলছিলাম। ওকে, তাহলে আমরা পাইছি হচ্ছে ইনপুটে পাইছি বি এবং স্ট্যাক টপে আছে এ, ইনপুটে পাইছি বি, স্ট্যাক টপে আছে এ, তার মানে আমরা এপসাইলন মানে কি পপ করে দেবো। সো এটা আমাদের পপ হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে একটা এ পাইছি, একটা বি পাইছি, তাহলে আমাদের স্ট্রিং এটা ভালো মতো কাজ করতেছে। ওকে, আবার আমরা পাইছি কি? একটা এ, এর জন্য আমরা এবং আমাদের স্ট্রিং স্ট্যাক টপ কি আছে এখন? জেড নট, এ স্ট্যাক টপ জেড নট, তাহলে এটা হয়ে যাবে এ জেড নট হয়ে গেল। এরপর স্ট্রিং পাইছি বি, এ বি পাওয়া মানে কি? এই বি পাওয়া মানে হচ্ছে, এবং আমাদের স্ট্যাক টপ কি আছে? এ, এই যে বি এ হয়ে যাওয়া মানে হচ্ছে এটা পপ। ওকে, আমাদের এটা পপ হয়ে গেল। এখন আমাদের কি আছে? আবার বি আছে এবং স্ট্যাক টপে কি আছে? জেড নট। এই যে আমরা আবার বি পাইছি,
এই বিতে আমাদের স্ট্যাক টপে আছে জেড নট, এবং জেড নট থাকলে কি হয়ে যাবে বি জেড নট, তাহলে এটা বি জেড নট হয়ে গেল। এরপরে আমাদের কি আছে, আবার এ আছে, এবং এটার স্ট্যাক টপে কে আছে, বি আছে। আমাদের ইনপুট হচ্ছে এ, স্ট্যাক টপে আছে বি, তার মানে কি হয়ে যাবে পপ। তাহলে এটা পপ হয়ে গেলে আমাদের দেখতে কেমন হবে, আবার এরকম হয়ে যাবে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এতটুকু শেষ করলাম। তারপর আমাদের কি আছে বি এবং আমাদের স্ট্যাক টপ জেড নট, আমাদের এটা বি পুশ হয়ে যাবে। এবং আমাদের পরে আছে হচ্ছে এ, এবং এ থাকা মানে কি, এ থাকা মানে হচ্ছে এরকম এ কমা এ স্ল্যাশ এ, আচ্ছা এক মিনিট, এ থাকা মানে হচ্ছে এবং স্ট্যাক টপ বি থাকা মানে হচ্ছে আমাদের কই যাবো, হ্যাঁ এই জায়গায় এ পাইছি এবং স্ট্যাক টপে বি আছে, আমাদের পপ হয়ে যাবে। সো আমাদের এটা কি হয়ে যাবে, এটা আমাদের ডিলিট হয়ে যাবে। ফাইন, তাহলে এই হচ্ছে আমাদের কি, প্রথম শুরু করছিলাম জেড নট এমটি স্ট্যাক দিয়ে, এবং সবগুলো রিড করার পরে আমরা কই আসছি জেড নট এমটি স্ট্যাকে। এরপরে ইনপুট আছে কি এপসাইলন। ওকে, এপসাইলন পাইলে আমরা কই যাব, এখানের মধ্যে কোনো রুলস নেই, তার মানে এইখানে আমরা যাব এপসাইলন পাইছি এবং স্ট্যাক টপে কি আছে জেড নট, স্ট্যাক টপে জেড নট আছে। সো আমরা কিউএফে আসতেছি, আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। ওকে, আচ্ছা এখন আমরা একটা ইনভ্যালিড স্ট্রিং নেই যেটা আমাদের এখানে অ্যাকসেপ্ট হওয়ার কথা না। তাহলে আমরা এখানে একটা ইনভ্যালিড পার্ট এখানে অ্যাড করি, যে এখানে আমরা হচ্ছে একটা লাইক হচ্ছে আর একটা এ নিচ্ছি। হ্যাঁ, এ নিচ্ছি এবং শেষে আমরা একটা এপসাইলন দিচ্ছি, এ আগে এপসাইলনটাকে এ বানাই দিলাম। তাহলে এতটুকু পর্যন্ত ঠিক ছিল। এ মানে হচ্ছে ভ্যানিশ হয়ে যাচ্ছে, এ থাকা মানে কি, এ থাকা মানে হচ্ছে আবার এই যে জেড নোট এ জেড নোট, এখানে একটা এ চলে আসা। এখন এই জায়গায় এ চলে আসছে, আমার ইনপুট পড়া শেষ। এরপর আমাদের আছে এপসাইলন, আমাদের টপ কে, এখন টপ হচ্ছে এ এবং আমাদের ইনপুটে আছে এপসাইলন। এখন এপসাইলন দেখার পরে আমার কম্পাইলার এদিকে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে, বাট আমি যেতে পারবো না, কারণ আমার এদিকে যাওয়ার জন্য আমার শর্ত কি ছিল, স্ট্যাক টপ থাকতে হবে জেড নট, বাট স্ট্যাক টপ আছে হচ্ছে এ, সো দ্যাট আমরা ফাইনাল স্টেটে যাইতে পারবো না, এবং ফাইনাল স্টেটে না যাওয়ার কারণে আমাদের স্ট্রিংটা অ্যাকসেপ্টেড হবে না, সো রিজেক্টেড হবে। এবং এটা রিজেক্টেড হওয়ারই কথা, কারণ যে এখানে এ এর মান বেশি আছে, বি এর মান কম আছে, এ এবং নাম্বার অফ এ এন্ড নাম্বার অফ বি সমান না। সো এইটা হচ্ছে আমাদের এই যে প্রবলেমটা, এই প্রবলেমটার সলিউশন। এখানে হচ্ছে আমাদের একটা পার্ট লেখা উচিত, সেটা হচ্ছে এরকম অন এনি কম্বিনেশন অফ এ প্লাস বি স্টার, ঠিক আছে, অর্থাৎ এ বি এর এনি কম্বিনেশন, একটা ওয়ার্ড স্ট্রিং যদি এ বি এর যে কোনো কম্বিনেশনের একটা স্ট্রিং এর নাম্বার অফ এ এন্ড নাম্বার অফ বি সমান থাকলে আমাদের ওইটাকে কি করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। এটার জন্য একটা পিডিএ এটা। ওকে, সো এই হচ্ছে এখানকার বিষয়। তো আজকের ক্লাসে এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে দেখব আরেকটা প্রবলেম। আচ্ছা, এইটার জন্য আপনাদের একটা হোম টাস্ক দিই, এই যে জিনিসগুলো আমি লিখছি না, এইটার জন্য আপনারা ট্রানজিশন ফাংশন বানাবেন। একটা আমি করে দিচ্ছি, একবার প্রথম টাইম যদি করে দিই, আমাদের প্রথমটা যদি করি, ট্রানজিশন ফাংশন প্রথমে থাকে কোন স্টেটে আমি আছি, এটা Q1 স্টেটে আছে, আমাদের স্ট্যাক টপ থাকবে, তারপরে থাকবে আমাদের ইনপুট হচ্ছে এ, তারপরে থাকবে আমাদের স্ট্যাক টপ, Q1 এ থাকা অবস্থায় স্ট্যাক টপ আমি ধরে নিচ্ছি আমাদের কি জেড নট। ওকে, ইকুয়াল আমাদের আবার লিখতে হবে এই যে এই সব কিছু অ্যাপ্লাই করার পরে আমরা কই যাচ্ছি, আমাদের আপডেটেড স্টেট কই, আমরা লুপ পাইছি, সো লুপ মানে ওই স্টেটেই আছে, সো এখানে Q1 এবং ওই জেড নটের সাথে এটাকে অ্যাপ্লাই করার পর আমাদের কারেন্ট স্টেটের স্ট্যাকের অবস্থা কি, এই জেড নট, ঠিক আছে। সো এটা আপনারা হচ্ছে গত ভিডিও লেকচারগুলোতে দেখছেন। সো আপনাদের কাজ হচ্ছে এই যে আমাদের যে পিডিএফে পিডিএটা ডিজাইন করা আছে, এই পিডিএটা ডিজাইন পিডিএর জন্য ট্রানজিশন ফাংশনসগুলো লিখে একটু সাবমিট করে দিবেন আমাকে। ওকে, আর এরকম আরও ভিডিও পাইতে চাইলে আমাকে হচ্ছে কমেন্ট করে জানাবেন, আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।